ঘরে বসে বানিয়ে ফেললাম পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি টেস্টের ব্যাপারে বলি তাহলে এটা ছিল একদমই পারফেক্ট একটা কেক। কিভাবে বানালাম চলেন সেটাই দেখাই। প্রথমে একটা বড় সাইজের ডিম নিয়েছি, যেহেতু আজকে আমরা হাফ পাউন্ড কেক বানাচ্ছি এই জন্য একটা ডিমই যথেষ্ট। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর ডিমটাকে ফেটে নিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। তারপর আবার মিক্সড করে এখানে হাফ কাপ চিনি দুইবারে মিশিয়ে নিব যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। এরপর এটাকে খুব সুন্দরভাবে হুইস্ক করে একটু ফমি করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন, অথবা আমার মতো এই যে এরকম হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। ডিমে ফোম ক্রিয়েট হয়ে গেলে এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দিব। পারফেক্ট কেকের জন্য মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাফ কাপ ময়দার সাথে অ্যাড করে দিব হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এবং তার থেকে একটু কম বেকিং সোডা। আমি যে মেজারমেন্টটা দেখালাম এটা দিয়ে হাফ পাউন্ড কেক বানানো হচ্ছে, আর হাফ পাউন্ডের জন্য এর থেকে বেশি কোনো কিছু ইউজ করার কোনো দরকার নেই। আর আজকে কিন্তু কেকের সাথে ক্রিমটাও বানানো হবে, সো ভিডিওটা পুরোপুরি অবশ্যই দেখবে। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পালা। মেশানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ডিমের ফোমটা যাতে কোনোভাবেই নষ্ট হয়ে না যায়। সেজন্য অবশ্যই এটাকে অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মেশাতে হবে। নাও আমরা অ্যাড করে দেবো ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আলতো হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের ব্যাটারটা রেডি। এবার ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিতে হবে। মোল্ডে ঢালার আগে অবশ্যই একটা বেকিং পেপার দিয়ে তার উপরে হচ্ছে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আজকের কেকটা প্রেসার কুকারের মাধ্যমে চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, তবে চুলায় কিভাবে করলে পারফেক্ট হবে সেটাই দেখাচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হবে, এর থেকে পাতলা করা যাবে না। যাই হোক, এই তো এরপর এটাকে একটু ট্যাপ করে প্রেসার কুকারে বসিয়ে দিব। আর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এটাকে প্রায় 15 থেকে 16 মিনিট বেক করে নিব একদম লো আছে। এর মাঝে ঢাকনাটা কিন্তু কোনোভাবেই খোলা যাবে না। এখন আমরা কেকের ক্রিমটা বানাবো, এর জন্য এই যে ট্রপিক্যালের ক্রিম নিয়েছি। এই ক্রিমটা কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, ঠান্ডা আছে তবে একটু লিকুইড ফর্মে আছে। এবার এখান থেকে হাফ কাপ ক্রিম নিয়ে আমরা এটাকে হুইস্ক দিয়ে একদম বিট করে নিব। যেহেতু হ্যান্ড হুইস্ক দিয়ে করছি তো একটু সময় তো লাগবেই। আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। বাহিরের আনহেলদি কেক না খেয়ে ঘরেই আপনারা এইভাবে অল্প খরচে একদম সহজেই কেক বানিয়ে খেতে পারেন। চুলায় কেক হতে হতে এদিকে আমরা ক্রিমটা বানিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ক্রিমটা অলরেডি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আরো একটু বিট করতে হবে। বিট করা শেষ হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, নর্মাল ফ্রিজে। তারপর এটাকে কেকে ব্যবহার করব। এদিকে কেকটা একদমই হয়ে গেছে। আর আমরা যেহেতু একটু ছোট বাটি নিয়েছিলাম এর জন্য উতলে উঠেছে, যার কারণে বের করতে গিয়ে একটু ভেঙে গেছে। তবে কেকটা ছিল একেবারেই পারফেক্ট। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে কেকটা। কেকটা ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করবেন, না হলে যে এরকম ভেঙে যাবে। যাই হোক, মাঝখান থেকে এই যে স্লাইস করে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর ফ্রিজ থেকে ক্রিমটা বের করে ঠান্ডা কেকের উপর আমরা এটাকে স্প্রেড করে দিব। কেকটা খেতে শুধুই অনেক বেশি মজার ছিল, আর সাথে আমরা ক্রিম নিয়েছি এই জন্য এটা খেতে আরও বেশি ভালো লেগেছে। তো প্রথমে এই যে লেয়ার করে নিলাম। প্রথমে এক লেয়ার ক্রিম দিলাম, তারপরে উপরে হচ্ছে আবার আরেকটা স্লাইস দিয়ে তারপর পুরো কেকটাতে আমরা ক্রিম লাগিয়ে নিব। আর এত বেশি এক্সাইটেড ছিলাম এজন্য আমরা সুগার সিরাপও অ্যাড করিনি, তবে কেকটা কিন্তু অনেক ভালো লেগেছে। কেকটা সেট করে এটাকে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। আমাদের যেহেতু টার্ন টেবিল নেই, তারপর কেকের ফিনিশিং আনার জন্য যে টুলসগুলো লাগে ওগুলো আমাদের কাছে ছিল না, এই জন্য আমরা পারফেক্টলি এটাকে ফিনিশিং আনতে পারিনি। তবে এটা টেস্ট কিন্তু ছিল একেবারেই পারফেক্ট। তো এবার এটাকে আমরা ফ্রিজে সেট হতে রেখে দিব কিছুক্ষণ। এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা আর ওয়েট করতে না পেরে কেকটা কেটে ফেলি। অ্যান্ড লুক অ্যাট দিস, কতটা সফট হয়েছে। আমরা তো এক বসায় কেকটা একদম ফিনিশ করে ফেলেছি, এতটাই মজা লেগেছে।